আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া আপুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আছি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে এখানে আমরা রাস্তা দিতেছি। আমি এখানে দিলাম রসুন বাটা, দিতেছি আদা বাটা, তেল বেশি দিই নাই, কারণ আমরা অল্প তো, আর এগুলো রাখবো না, এগুলো রাখছি না, খাই ফেলে দিই। দিতেছি পাঁচফোড়ন বাটা। আমি এখানে সরিষাও দিছিলাম, আলাদাভাবে আমি সরিষাটা একটু বাড়াই দিচ্ছি। আমরা আচারটা দিতে পারলে, ভালোভাবে দিতে পারলে কিন্তু আমি আচার অনেক মজা হয়। এই যে আমরা এগুলো দিতেছি, কিন্তু আমরা এগুলো এই যে এভাবে আমি চিকন চিকন করে কেটে আগে সিদ্ধ করে রাখছি, তাইলে আর বেশি কষ্ট হয়। আমি এগুলো আগে সিদ্ধ করে রাখছি। আমি আজকে আখের গুড় দিয়ে আজকে মানে এই আচারটা বানাবো। আমি কিন্তু এখানে এখনো গুড়টা দিই নাই, এখানে যে দিব একটু হালকা বা একটু হলুদ দিব, মরিচের গুঁড়া দিব, দিতেছি হলুদের গুঁড়া, দিতেছি মরিচের গুঁড়া। আমার মরিচগুলো কিন্তু অনেক ঝাল, আমি এবারে যে শুকনো মরিচ নিচ্ছি, শুকনো মরিচের গুঁড়ি করে দিব। আমি আমড়াটা কিন্তু বেশি রাখবো না, আমড়াটা গলে যাবে। এই যে গুড়গুলা দিচ্ছি আমি, এটা বেশি বড় রয়ে গেছে, যে বাকিগুলো ছোটো করে নিচ্ছি। খুব সুন্দর গান বেরোচ্ছে। আমার কিন্তু আচারটা হয়ে গেছে। কারেন্ট নাই তো, আমি এখন রাত্রেবেলা আচারটা দিতেছি। কারেন্ট নাই তো, কারণে একটু অন্ধকার লাগে। এইভাবে বানিয়ে খেয়ে দেখেন, খুব ভালো লাগবে। বেশি খরচ কিন্তু লাগে না, আচারটা কিন্তু অনেক টেস্ট। আমার ভিডিও আপনারা এই যে এভাবে যদি রান্না করে দেখেন, আচারটা বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে আমি এই যে গোটা শুকনো মরিচের গুঁড়া, পাঁচফোড়ন, এগুলো গুঁড়ি করে দিছি। আমি কিন্তু আপনারা হয়তো দেখেন না, আমি এখন লবণ দিই নাই। আমি যে আমড়াটা সিদ্ধ করছি ওইটা আমি লবণ দিছি, এটা কালারটা কিন্তু খুব সুন্দর। এখন কারেন্ট নাই তো,
এই কারণে কারণে তো এই কারণে কালারটা বোঝা যাচ্ছে না, কিন্তু কালারটা অনেক সুন্দর। আমি কিন্তু এখানে কেয়ার জল টল কিছু দিই নাই, কারণ আমি আচারগুলো রাখবো না, ওগুলো বাচ্চারা খাই ফেলাইব। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।